পূর্ব জমানাতে এক যুবক সারাদিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ওই যুবক 24 ঘন্টা ইবাদতে কাটায়। আল্লাহর নবী বলতেছিলেন একদিন তার মা ঘরের দরজার সামনে যায় টোকা দিয়েছে। তার একটা খানকা মানুষ বানিয়ে দিয়েছিল। আগের যুগের যারা ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, দরবেশ যারা ছিলেন, তাদের খানকা ছিল। সবসময় তারা নিরিবিলি আল্লাহর ইবাদতের চেষ্টা করতেন। বুজুর্গ যারা, তারা সবসময় নিরিবিলি আল্লাহর ইবাদতের চেষ্টা করেন। দেখবেন গভীর রাত্রে মানুষ যখন ঘুমায়, তখন আল্লাহর ওলি বুজুর্গরা রাত্রিবেলা ঘুমান না। তারা জেগে 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 নিরিবিলি আল্লাহর সাথে কথা বলতে থাকেন। আল্লাহকে সেজদা দিয়ে দিয়ে তারা খুশি করেন। আল্লাহ জিকিরে জিকিরে আল্লাহকে সন্তুষ্ট করেন। কোরআন তেলাওয়াতে আল্লাহকে সন্তুষ্ট করেন। দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করতে থাকেন। ওই বুজুর্গ যুবক 24 ঘন্টা তিনার খানেকার ভিতরে ইবাদতে কাটায়। একদিন তার মা এসে ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, বেটারে দরজা খোল, আমি মা আসছি, মা কথা বলে চলে যাব, দরজা খোলো রে সন্তান আমার। তখন ওই যুবক চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। ওই যুবক তখন নামাজের মধ্যে দণ্ডায়মান। মা ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেল। মার ডাকে যুবক সাড়া দেয় নাই। পরের দিন আবার মা এসেছি, খানেকা দরজার সামনে দাগাইয়া টুকা দিয়ে বলে, বেটা ছেলে আমার, দরজা খোলো, আমি মা আসছি। গতকালকেও তোমারে ডাকলাম, আজকেও ডাকতেছি, দরজা কেন খোলো না? আমি মা কথা বলে চলে যাব। এ যুব শ্রেণী, কথা ভালো করে শুনে যাবেন। যুবক বন্ধু যারা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আল্লাহ রসুলের বর্ণনাকৃত এই বাস্তব ঘটনাটা শুনে যাবেন। পরের দিন মা আসে, খানকার দরজার মধ্যে টোকা লাগাচ্ছে, বেটারে দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। নবীজি বলতেছেন, ওই যুবক তখনও চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক নামাজ ছাড়ব না। যুবক ওই সময় নামাজে দণ্ডায়মান। মা ডেকে ডেকে হয়রান হয়ে চলে গেল। পরের দিন আবার এই যুবকের মা আসছে, ওই খানকার দরজার মধ্যে টোকা দিয়ে বলতেছে, বেটারে আজকে 3 দিন ধরে তোকে ডাকতেছি, আমি মা আসছি, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব, আমি মা কথা বলে চলে যাব। আজকে 3 দিন ধরে ডাকলাম, আমি মার ডাকে তুই সাড়া দিলি না রে, দরজা খোল, আমি মা কথা বলে চলে যাব। প্রিয় নবী বলতেছিলেন, সাহাবীরা রে, তখনও জোরাই চিন্তা করলো, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। ওই যুবক তখনও নামাজে দণ্ডায়মান। মা 3 দিন পর্যন্ত সন্তানকে ডেকে না পেয়ে 3য় দিনের মাথায় মা আল্লাহর দরবারে হাত বাড়ায় দিয়ে বলল, আল্লাহ আমি জানি আমার সন্তান জুরাইস বড় বুজুর্গ, আল্লাহ আমি জানি আমার সন্তান 24 ঘন্টা তোমাকে সন্তুষ্ট করার জন্যে ইবাদতে মশগুল হয়ে থাকে। আল্লাহ আমার সন্তান জুরাইস, তুমি মালিকের দরবারে যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, আমি মা গর্ভে ধারণ করেছি, কষ্টের পর কষ্ট আমি তারে সহ্য করে বড় করে তুলেছি, আমি মা তাকে যত্ন করেছি, আমি মা তাকে দীর্ঘ জীবন কষ্ট করে লালন পালন করেছি। আর আমার সন্তান আজকে 3 দিন ধরে তারে ডাকলাম, আমার ছেলেটা আমার কোনো উত্তর দেয় না, দরজাও খুলে না, আমার সাথে কথাও বলে না। আল্লাহ আমি মা হয়ে আমার ছেলের জন্য বদদুয়া করে গেলাম, দুনিয়াতে কোনো পতিতা নারীর অপবাদ না দিয়া, দুনিয়ার থেকে অপমান অপদস্থ না করাইয়া, পৃথিবী থেকে আমার জুরাইজের মৃত্যু তুমি দেবা না আল্লাহ। আমি মা তারে 3 দিন ডাকছি, কিন্তু আমার ডাকে সে সাড়া দেয় নাই।
দুনিয়ার জগৎ থেকে এক পতিতা নারীর অপমান তারা দেওয়াবা এবং অপমান করাবা, অপদস্থ করাবা, এবং তারপরে তুমি তাকে কবরে নেবা। তার আগে কিন্তু কবরে নিও না। আল্লাহ নবী বললেন, মায়ের বদদুয়াটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মায়ের বদদুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। যুবক, তোমার পায়ে ধরে বলতেছি, এমন কোনো কাজ করো না মা বাবা বেজার হয়ে তোমার বিরুদ্ধে যদি একবার আল্লাহর দরবারে নালিশ করে বসে, তোমার কপাল চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে। ওই তকদির আর কেউ পরিবর্তন করাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলতেছি প্রিয় ভাই আমার, এই তকদির তোমার কেউ পরিবর্তন করাতে পারবে না। নারী সমাজকে বলতেছি, নারী সমাজ, আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনার স্বামীটা আপনার শ্বশুর শাশুড়ি থেকে জুদা হয়ে যায়। যদি আপনার ব্যবহারে, আপনার কর্মকাণ্ডে, আপনার কাজের জন্য আপনার শ্বশুর শাশুড়ি আপনার উপরে বেজার হয়ে যায় এবং আপনার স্বামী যদি তাদের থেকে জুদা হয়ে যায় অথবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, বোন আমার মনে রাখবেন, আরশে মুআল্লা থেকে আপনাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওই সম্পর্ক আর কোনো দিন আরশের মালিকের সাথে জোড়া লাগবে না। মক্কার একজন ইমাম আছেন, তার নাম শায়েখ, মদিনার একজন ইমাম আছেন, তার নাম শায়েখ আব্দুর রহমান হুজাইফি মাদ্দাজিল্লাহুল আলী। 80 বছর বয়স ওনার, 40 বছর ধরে মদিনার মসজিদে তিনি নামাজ ইমামতি করে থাকেন। চমৎকার তিনি তেলাওয়াত করেন, এত নরম সুরে সুরে তিনি তেলাওয়াত করেন। তার তেলাওয়াত শুনলে হাজীদের চোখে পানি চলে আসে। মসজিদে নববীর ইমামরা যখন কোরআন তেলাওয়াত করেন তখন খুব নরম সুরে ধীরে 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 পড়েন, ঠান্ডা ঠান্ডা তারা তেলাওয়াত করেন। মক্কার ইমামরা তাদের তেলাওয়াত থেকে উচ্চ আওয়াজে এবং আরো উচ্চ আওয়াজে তারা তেলাওয়াত করেন, কিন্তু মদিনার ইমামরা নরম সুরে মসজিদে নববীতে তারা তেলাওয়াত করেন। শেখ আব্দুর রহমান হুজাইফি 40 বছর ধরে নবীর মসজিদে ইমামতি করেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, হুজাইফি 40 বছর ধরে আমার রসুলের মসজিদে তুমি নামাজ পড়িয়েছ, কিন্তু তুমি তোমার বাবা মার হক আদায় করো নাই, শেখ আব্দুর রহমান হুজাইফির জিন্দেগি মিথ্যা হয়ে যাবে। 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। 40 বছরের ইমামতি তার শেষ হয়ে যাবে। যুবক, আপনাকে বলতেছি, মায়েরা, আপনি মাকে বলতেছি, মা আমার, অনেক সময় আমাদের মেয়েরা শ্বশুর বাড়ি আসে, অল্প বয়স হতে পারে মেয়েটার, 16, 17, 18 বছর বয়সে। এই মেয়েটা সংসারের এত কিছু বুঝে না, কারণ সে মায়ের আদরের সন্তান ছিল, বাবার আদরের সন্তান ছিল, ভাইয়ের আদরের বোন ছিল। আপনাদের ঘরে নতুন এসেছে, আপনার ফ্যামিলিতে ম্যাচিং হইতে তার অন্তত 6 মাস সময় দিতে হবে। আমি আমার বৃদ্ধ নারী সমাজকে, মায়েদেরকে বলবো, মায়েরা, এই মেয়েটা আপনার ঘরে আসছে, আপনি তাকে নিজের কন্যার মতো চোখে দেখবেন, বেটার বউয়ের মতো চোখে দেখবেন না, কন্যার মতো চোখে দেখবেন। আর আপনি আপনার এই মেয়েটার পক্ষ নিবেন, আপনার ছেলের পক্ষ কখনো নিবেন না। আপনি আপনার নিজের বেটার বউয়ের পক্ষে থাকবেন, কারণ এজন্য আপনি থাকবেন, জানেন এই বেটার বউয়ের মাধ্যমে আপনার পরবর্তী নসল বংশধর দুনিয়াতে আসবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা, জুরাইজের মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বদদুয়া কবুল হয়ে যাওয়ার পরে ওই এলাকার একটা রাখাল ছিল, রাত্রিবেলা এসে জুরাইজের খানকার পাশে মাঝে মধ্যে রাত্রিবেলা ঘুমাইতো। ওই রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন মহিলা একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হলো। একটা পর্যায়ে তারা জেনা করলো, জেনা, অপবিত্র কাজ জেনা করে ফেললো। জেনা যখন করছে তখন ওই মেয়েটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটা যখন অন্তঃসত্ত্বা হয়ে গেল,
গর্ভবতী হয়ে গেল। তখন ওই মেয়েটা জানতে পারছে, বুঝতে পারছে সে অন্তঃসত্ত্বা। তখন এই মেয়েটাকে লোকেরা জিজ্ঞেস করলো, হে নারী, তুমি কার মাধ্যমে অন্তঃসত্ত্বা হলা বলো? কে তোমাকে সর্বনাশ করেছে নারী? কে তোমাকে সর্বনাশ করেছে বলো? তখন এই মেয়েটা কি করবে দিশে পিশে না পেয়ে ওই রাখালের কাছে এসে বলল, রাখাল, তোমার মাধ্যমে আমি অন্তঃসত্ত্বা হয়েছি। সমাজ জানতে চায় কে এই পেটের বাচ্চা হবে, এই পেটের বাচ্চার কে মালিক হবে। এখন বলো আমি কি করতে পারি, কি উপায় এখন আমার হবে? তখন এই রাখাল বলতেছে, মেয়েরে, আমি তো একজন গোলাম, তুমি একজন স্বাধীন নারী। যদি মানুষকে বলো তুমি আমার সাথে জেনা করছো, আমি তোমার সঙ্গে জেনা করেছি, তো মানুষ তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। তুমি যদি বাঁচতে চাও, আমাকে যদি তুমি বাঁচাইতে চাও, তাহলে আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই, ওই জুরাইজ বড় বুজুর্গ, এলাকার মানুষ তাকে বিরাট সম্মান করে, ভালোবাসে। তুমি বলবা এই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে তোমার সঙ্গে জেনা করেছে। জুরাইজ তখনও জানেন না কি হচ্ছে তার ভাগ্যে, কিন্তু মায়ের বাধ্য কবুল। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি খানকার মধ্যে মেয়েটাকে লোকেরা ডেকে নিয়ে গেল, হে নারী, বলো কে তোমাকে সর্বনাশ করেছে? ওই রাখালের কথা অনুযায়ী মেয়েটা চিন্তা করলো, হা, জুরাইজের কথা যদি বলি তাহলে আমিও বেঁচে যাব, জুরাইজও বেঁচে যাবে। কারণ মানুষেরা জুরাইজকে সম্মান করে, বিরাট বড় সম্মান করে জুরাইজকে। আল্লাহর ওলি জুরাইজ খানকার মধ্যে মেয়েটা বলে দিল, হা, আমাকে সর্বনাশ করে দিয়েছে। তোমরা যাকে ওলি মনে করো, বুজুর্গ মনে করো, ওই জুরাইজ খানকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি। আমি অন্তঃসত্ত্বা হয়েছি। বাচ্চার মালিক হলো জুরাইজ, এই বাচ্চার মালিক আমি না, এই বাচ্চার মালিক জুরাইজ। যুবকরা লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকার উপর আক্রমণ করলো, আগুন দিয়ে পুড়িয়ে ফেললো খানকা। জুরাইজকে বের করে এনে মারতে লাগলো। জুরাইজ ডাকতে বলে, যুবক, কি কারণে তোমরা আমাকে মারো, বলো কি হয়েছে? লোকেরা বলল, তুমি ভণ্ড, তুমি প্রতারক, অমুকের মেয়ের সঙ্গে তুমি জেনা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জুরাইজ বলল, দেখো, ওই আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জীবন মরণ, আমি মেয়েটাকে কোনোদিন দেখিও নাই। জেনা করা তো দূরের কথা, আমি তাকে কোনোদিন দেখিও নাই। তার চেহারাটা কেমন আমি বলতেও পারবো না। এর ভিতরে তো দুই একজন গুণী মানুষ আছে, বিচক্ষণ, তারা বলল, দাঁড়াও, মারামারির দরকার নাই, জিজ্ঞাসা করি আগে। মহিলাকে কাছে বসাইয়া, জুরাইজকে সামনে বসাইয়া বলল, মহিলা বলো, কে তোমার সঙ্গে জেনা করেছে? মহিলা তখনও বলতেছে, জুরাইজ আমার সঙ্গে জেনা করেছে। কি এক সাংঘাতিক বিপদ! তখন তো এমন আধুনিক সিস্টেম ছিল না, ডিএনএ মিনের টেস্টের ব্যবস্থা ছিল না। তখন লোকেরা বলল, জুরাইজ, আমি জানি তুমি বুজুর্গ, আমরা জানি তুমি বুজুর্গ। জুরাইজ রে, বিচার তো সাক্ষী তোলো পছন্দ করে, সাক্ষীর মাধ্যম ছাড়া বিচারের কোনো শেষ পর্যন্ত সাক্ষী লাগে। জুরাইজ মহিলা অন্তঃসত্ত্বা হয়েছে, মহিলা গর্ভবতী, তার পেটের বাচ্চায় তার সাক্ষী। কিন্তু মহিলা বলতেছে, তুমি তার সাথে জেনা করছো। আমরা তো জেনার সময় ছিলাম না, কিন্তু মহিলা তো অন্তঃসত্ত্বা, তার তো বাচ্চা, সে তো জেনা অবশ্যই হয়েছে। কেউ না কেউ তার সাথে জেনা করেছে জুরাইজ। কিন্তু মেয়েটা বলতেছে, তুমি তার সাথে জেনা করছো। জুরাইজ মহিলার সাক্ষী, মহিলার পেটের বাচ্চা। তোমার কি কোনো সাক্ষ্য প্রমাণ আছে যে তুমি তার সঙ্গে জেনা করো নাই? বলো। প্রিয় হাজিরিন, খাদিমুর রাসূল আল্লাহ নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা, হযরত জুরাইজ
তখন বলল, হে লোকেরা বলো, এই বাচ্চা আমার সাক্ষী। বাচ্চা প্রসব হওয়ার পরে আমি তার কাছে জিজ্ঞাসা করব, এই বাচ্চাটা আমি মালিক না অন্য কেউ মালিক? লোকেরা বলল, জুরাইজ কি কথা বলবে কি? বাচ্চা বলে, হ্যাঁ আমি বললে বাচ্চা কথা বলবে। আল্লাহর নবী বললেন, 3টি বাচ্চা মায়ের কোলের মধ্য থেকে কথা বলেছিল, তার একজন হলো জুরাইজের সাক্ষী, আর একজন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী, আর একজন হযরত ঈসা রুহুল্লাহ। মায়ের কোলে থেকে তারা মানুষের সঙ্গে কথা বলেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় বাচ্চা? 3 বাচ্চা মানব জাতির সাথে কথা বলছেন মায়ের কোলে থেকে। তার একটা বাচ্চাই জুরাইজের সাক্ষী, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব রাহমাতুন নবী বলতেছেন, লোকেরা সিদ্ধান্ত নিল, ঠিক আছে তাহলে জুরাইজকে ততদিন জেলখানায় থাকতে হবে যতদিন এই বাচ্চা প্রসব না হয়, তার সাক্ষী হাজির না করবে ততদিন সে জেলখানায় থাকবে। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে ওই যে মার বদদোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ, পতিতা নারীর অপবাদ না দিয়া আমার সন্তানরে কবরে দিও না আল্লাহ, তারে অপমান করাইবা, তারপরে তারে কবরে নিও, সে যত বড় অলি বুজুর্গ হোক না কেন। মার বদদোয়া কাজ হয়েছে। অতএব একটা কথা মনে রাখবেন, কোন বুজুর্গি কাজে লাগবেন না। অতএব যত বেশি বলেন মা মরে গেছে কবরে, চিন্তা নাই, খালি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন, প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, প্রত্যেক কবর জিয়ারতে দোয়া করবেন, তাদের জন্য সদকা দিবেন, দোয়া করবেন, গরিব এনে ডেকে এনে খাওয়াবেন, তাদের জন্য দোয়া করবেন। যদি কিয়ামতের ময়দানে পিতা মাতার বাধ্য সন্তান হিসেবে আল্লাহর দরবারে কবুলিয়ত পেতে হয়, দোয়া ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। খালি বেদাত কে শিখলেইয়া মুসলমানদেরকে দূরে রেখেন না, সর্বনাশ হয়ে যাবে বহু মুসলমানের কপাল নষ্ট হয়ে যাবে। হাজরাতে জুরাইজ রাহিমাহুল্লাহ সন্তান প্রসব হওয়ার পরে লোকেরা ডেকে নিয়ে আসছে, জুরাইজ এবার আসো, সালিশ দরবার বসবে। মহিলাটা তার বাচ্চাটাকে নিয়ে আসছে কোলে করে। লোকেরা বলল, মহিলা বলো এই বাচ্চার মালিককে? মহিলা বেহায়া তখনও বললে, এই বাচ্চার মালিক জুরাইজ। একটা কথা মনে রাখবেন, বেহায়া যে নারী, সেই নারীর কোনো শরম লজ্জা নাই। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। বেহায়া বেপরদা বেহায়া নারী, কোনো লজ্জা শরম নাই। ও বুজুর্গ মুরব্বী আলেম ফির কিচ্ছু চিনে না, ও শরম লজ্জা কিচ্ছু নেই। ও মানুষও চিনে না, ছোটও চিনে না, বড়ও চিনে না, মুরব্বীও চিনে না। ও সবার সামনে দিয়ে বেপরদায় বেহায়াদের রাস্তা দিয়ে আইতে যায়, লজ্জা করে না, শরম তো। আমি জানি আমার এই সত্য কথা অনেক নারীদের অন্তরে কষ্ট লাগতে পারে, লাগলেও কিছু করার নাই বোন আমার, বাস্তবতা থেকে বলতেছি। তখন বেহায়া নারী বলতেছে, জুরাইজ এই বাচ্চার মালিক। তখনও কে জুরাইজ এই বাচ্চার মালিক। লোকেরা বললো, জুরাইজ তাহলে তোমার সাক্ষী হাজির করো। তুমি বলে বাচ্চা কথা কইব, কেরামতি দেখাইবা, তো দেখাও। জুরাইজ বললো, তাহলে বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবী বলতেছেন, ওই বাচ্চার তল পেটে জুরাইজ শাহাদাত আঙ্গুল দিয়ে ধাক্কা দিলে, ডেকে বলেন, এ বাচ্চা বলো, আমি তোমার মালিক না অন্য কেউ তোমার মালিক? তুমি কার মাধ্যমে জন্ম নিয়েছো বলো। বাচ্চার জবান খুলে গেল। একসাথে বললেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইজ্জতের মালিক মালিক আল্লাহ। বদদুয়া আল্লাহ কবুল করে তার এই কিছুদিন আল্লাহ শাস্তি দিছে, মার বদদুয়া। ওই যুগের উম্মতের যদি এই মর্তবা হয়, তাহলে এই যুগের উম্মতের কত মর্তবা? 70 গুণ। যারা বলেন কত গুণ? 70 গুণ। একসাথে বলেন কত গুণ? একসাথে বলেন কত গুণ? এই জন্য শাহজালাল ইয়ামানি পানির উপরে যায় নামাজ বিছিয়ে দিছে। ইমাম শাফিঈ দাজলা নদীর উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আহা চোখের পার এত বিশাল ছিল,
দেখতেছে যুবক অজু করে, তো দেখে অজুর সাথে জানার গুনার ভেসে যাচ্ছে। জিজ্ঞেস করলো, যুবক তুমি কি জানা করে আসছো? বলে, হুজুর জানা করছি কি করে জানেন? বলে, তোমার অজুর পানির সাথে জানার গুনাহ ভেসে যাচ্ছে, আমি আবু হানিফা দেখতেছি। জোরে 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 জোরে। আমরা ফিকহি মাযহাবে, আমরা তার মাযহাবকে অনুসরণ করি। তিনি ইমাম ইব্রাহিম নখীর ছাত্র, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, তিনি রাসূল কারীমের ছাত্র, রাসূল কারীম আল্লাহর ছাত্র। আমরা তার মাযহাবের অনুসারী। কেউ যদি বলে 8 টাকা তারাবি পড়তে হবে, আমি বলবো তুমি মিথ্যাবাদী। তোমার মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর একটা হতে পারে না। চরম মিথ্যাবাদী, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কষ্ট হচ্ছে আপনাদের? কিছু হক কথা তিতা লাগে, কিছু তিতা লাগে। প্রিয় উপস্থিতি আমার, আহা, তো জুরাইস তখনই ধাক্কা দিয়ে বলতেছে, বলো তোমার মালিককে। বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা ডাক দিয়ে বলতেছে, সমাজের মানুষ, তোমরা যাকে আমার ব্যাপারে অপরাধী ভাবতেছ, জুরাইজ আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বুজুর্গ, আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই। আমি একটা রাখালের মাধ্যমে দুনিয়াতে আসছি। ওই রাখালের নাম অমর। সে ওনার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাইতো। আমার এমা তার সঙ্গে জেনা করেছে, আমি সেই জেনার ফসল। হযরত জুরাইস আসমানের দিকে তাকিয়ে বসে বসে কাঁদতেছিলেন। যুবক যারা ওনাকে মেরেছিল তারা এসে হাতে পায়ে ধরে ক্ষমা চায়, হুজুর ভুল করে ফেলছি, আমাদেরকে মাফ করে দেন। আপনার খানেকা আমরা স্বর্ণ দিয়ে রৌপ্য দিয়ে বানায় দিব। জুরাইস বলতেছিলেন, আরে যুবকরা, তোমাদের উপরে আমি ক্ষুব্ধ না, আমি রাগান্বিত না। আজকে আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। কারণ তোমরা তো আমার উপর ভুল বুঝেছ। তোমাদের খানকা স্বর্ণ রৌপ্য দিয়ে বানাইতে হবে না। আমার মার 3 দিন ধরে মা আমাকে ডেকেছিল, আমি মার ডাকে সাড়া দেই নাই। আমার মা আমারে বদদোয়া করে গিয়েছিল রে যুবকরা, সেই বদদোয়ার ফসল আজ আমি পেলাম। আমার মা বলেছিল, আল্লাহ দুনিয়াতে কোন পতিতা খারাপ নারীর অপবাদ না দিয়ে আমারে কবরে দিও না। আমার মায়ের সেই দিনের বদদোয়া আজ কবুল হলো রে যুবকরা। তোমাদেরকে আমি উপরে বেজারা না, তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। তোমরা আমাকে মেরেছ, সেই জন্য ক্ষমা করেছি। কিন্তু আমার মায়ের বদদোয়ার কারণে আমি আজ এই পরিস্থিতির শিকার হয়েছি। তোমাদেরকেও বলি, যুবকরা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, তাদের অবাধ্য হবে না। অবাধ্য সন্তান হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হবে না। তা না হলে জুরাইজের চাইতেও কঠিন পরিস্থিতির শিকার তোমাদের হতে হবে। আল্লাহ রসুলের পবিত্র জবানের ঘটনা, এটা একবার সুস্পষ্ট বিশুদ্ধ ঘটনা। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতেছি, সেই জমানার উম্মতের দেখেন, এত বুজুর্গি থাকার পরেও আল্লাহ তারে মাফ করে নাই। কথা ঠিক কিনা? আল্লাহ তাকে মাফ করে নাই। অতএব আপনাদেরকে বলবো, এই পিতামাতার প্রতি অনুরক্ত হবে, মহাব্বত রাখবে। সম্পদ কম হোক বেশি হোক, শোনেন একটা কথা বলে দিয়ে যাই, মা বাবার খেদমত থাকলে সন্তান পৃথিবীতে 3টে জিনিস পায়। 1 নম্বর হায়াত পায়, 2 নম্বর দৌলত পায়, 3 নম্বরে ইজ্জত পায়। হায়াত, দৌলত, ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত। হায়াত, দৌলত, ইজ্জত। 3টে জিনিস সে দুনিয়ার থেকে পাবেই, আল্লাহ তাকে দেবে। হায়াত, দৌলত, ইজ্জত। এই জন্য পিতামাতার প্রতি বেশি বেশি দোয়া রাখবেন। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া কবুল হয়। নেক সন্তানের দোয়া কবুল হয়। কবরস্থানে যে দোয়া করবেন, বাড়িতে তলবে ইলম ডাকবেন, এলাকার মুরব্বীদেরকে ডেকে দোয়া করাবেন, কোনো নিষেধ নেই, করাবেন। জিকিরের মজলিস ঘরে কায়েম করবেন। আল্লাহ রসুল বলছেন, তোমরা ঘরকে কবর বানাইও না, বাড়িতে জিকিরের মজলিস কায়েম করবেন।
মিলাদ শরীফের মতো সুন্দর জিকিরের মজলিস আর কি হতে পারে, যেখানে আল্লাহ রসুলের দুরুদ আছে, কোরআনের তেলাওয়াত আছে, আল্লাহর জিকির আছে, দুয়া আছে, হ্যাঁ, এরপরে আপনার তবারুক আছে। অসুবিধে কি? বলবেন হুজুর জিলাপি না খাইলে কি হয় না? এখন আমি প্রশ্ন করি, জবাব দিবেন। সহিহ বুখারীতে রাসূল বলেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যদি খেজুর না থাকে তাহলে তোমার ভাইয়ের সাথে একটা ছোট্ট মুস্কি হাসি দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন না মারহাবা? খাওয়াইতে আল্লাহ রসুল উদ্বুদ্ধ করছে। এখন এখানে যদি কেউ মনে করে যে এই কমিটি গরু খাওয়াই দেখায় লোক বেশি যায়, কেন এ কথা বলবেন কেন? রিজিক আমরা খাওয়াই না আল্লাহ খাওয়া? না, জোরে বলেন তো। আপনার বরাদ দিয়ে যাহা আছে আপনি পাবেন, তাহলে ওনার মাধ্যম দিয়ে হোক আর ওনার মাধ্যম দিয়ে হোক বা আরেকজনের মাধ্যম দিয়ে হোক, আপনার বরাতে যেটা আছে ওটা আপনি খান। আল্লাহ আমার দিয়ে হয় বা আরেকজনকে দিয়ে হোক বা আরেকজনকে দিয়ে হোক আল্লাহ খাওয়া, কিন্তু আপনার বরাতে যেটা আছে ওটা আল্লাহ আপনারই খাওয়া। কি কথা ঠিক কিনা? মাঝখান দিয়ে একজনের বরাত দিয়ে আরেকজনের মাধ্যম দিয়ে আল্লাহ খাওয়া। বুঝতে পারছেন? এগুলি করবেন। এখন আপনাদেরকে বলি, বলেন বাড়িতে একটা কুত্তা নিলেন, একটা কুকুরের বাচ্চা আপনি বাড়িতে নিছেন, গলার মধ্যে রশি দিয়ে ওরে বেঁধে রাখছেন। আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন খাবার দিলেন না, না খেয়ে মরে গেল। এই কুকুরটা আপনার বাড়িতে না খেয়ে মরে গেল। বলেন আপনার কি জান্নাতের আশা করতে পারেন? হ্যাঁ, ওই একটা জীবন আপনি ফিরিয়ে দিতে পারবেন? ও আপনার কারণে কষ্টে তিলে 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 না খেয়ে মরে গেছে, ওটা হিসাব দিতে পারবেন? বুঝে যাবে। একটা কুত্তাকে ক্ষুধার্ত রেখে যদি আপনি জান্নাতের হিসাব কষতে না পারেন, তাহলে মানুষকে খাওয়াইলে আরো কি পরিমাণ হয় বুঝে নেবে। অর্থাৎ কেউ যদি খাওয়ায় তাকে আপনারা নিষ্ক্রিয় করবেন না, তাকে উদ্বুদ্ধ করেন। এগুলো অন্যায়, এটা অসুস্থতা, এটা মানে কি বলে আপনার এই সংকীর্ণ মন মানসিকতা। একজন খাওয়াচ্ছে, আপনি তার উদ্বুদ্ধ করেন, ও আল্লাহর বান্দা তুমি খাও, তোমার সামর্থ্য আছে খাও। আমাদের মাদ্রাসায় তলবে ইলম আছে, তাদেরকেও খাও। গরিব মিসকিন আছে, তুমি তাদেরকেও খাও। তোমার আত্মীয় স্বজন আছে, তুমি খাও, তোমার যদি সামর্থ্য থাকে খাও, অসুবিধা নেই। উদ্বুদ্ধ করে, সংকীর্ণ মনা পরিহার করে উদ্বুদ্ধ করেন বান্দাকে, আল্লাহর দিকে ডেকে আনার জন্য উদ্বুদ্ধ করে। বিভিন্ন মাধ্যমে মানুষ আল্লাহর দিকে ডাকতে হয়। কেউ বই লেখে ডাকে, কেউ ওয়াজ করে ডাকে, কেউ ওয়াজ সাজায় ডাকে, কেউ ফির মুরিদি করে ডাকে, কেউ হেঁটে হেঁটে বাজারে দোকানে বসে ডাকে, কেউ জিকিরের মজলিস কায়েম করে ডাকে, কেউ তালিম তরবিয়ত দিয়ে ডাকে। তো ডাকুক না, যে যে পদ্ধতিতে ডাকুক, সে আল্লাহর দিকে ডাকতেছে, ডাকতে থাকুক। সবাই আল্লাহর দিকে ডাকুক, ডাকতে থাকুক। তা আমরা এগুলো পরিহার না করি, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করি। যে লোকটা বাড়ি মিলাদ দেয়, আপনি তো ভাবতেছেন যে খুব অন্যায় করে ফেলছে, ধরেন বিরাট আপনার দৃষ্টিতে অনেক বড় অন্যায়। এই লোকটা বাড়িতে মিলাদ দেয়, মিলাদ দিয়ে কি করে? চেয়ারম্যানিতে দাঁড়াবে, টেন্ডার মেন্ডার পাবে, তা কি পাবে? সে তো একটু নিয়ত করে যে আমার বাড়িতে আল্লাহর বান্দারা আসবে, তো দোয়া খায়ের করবে, বিনিময়ে আমি এই আমার সামর্থ্য অনুযায়ী কিছু মেহমানদারি তাদেরকে করব। তো করুক না, সে যদি আপনার 10 জনকে মেহমানদারি করতে চায় তো করুক। তা আপনি একটু দোয়া করবেন না তার জন্য? তার বাড়ি খাবেন, তা আপনি একটু দোয়া করবেন না? আমাদের দায়িত্ব আছে না? একজনের বাড়ি যদি কেউ আমাকে খাওয়ায়, তার জন্য দোয়া করতে হয় না? করতে হয় তো, তার জন্য দোয়া করতে হয় যে আল্লাহ সে আমাকে খাওয়াইছে, তুমি তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করো। একটু দোয়া করেন না, অসুবিধা কি? এগুলি পরিহার করতে হবে। এগুলি নিয়ে ঝগড়া বাড়াইয়া সমাজ আর কিছু করেন না। আমাদের দেশের নারী সমাজ এমনি বেলাইনচ্যুত হয়ে গেছে, লক্ষ লক্ষ যুবক বেলাইনচ্যুত হয়ে গেছে। আপনি জানেন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক নেশায় আক্রান্ত, কথা কন না ঠিক কিনা? লক্ষ লক্ষ যুবক নেশায় আক্রান্ত, যে দেখবেন এই পাড়া ওই পাড়া মারামারি করে, ওই পাড়া ঝগড়া করে, এই এলাকা ওই এলাকা ঝগড়া করে। বাপ রে বাপ,
লক্ষ লক্ষ জেনারেশন নেশায় আক্রান্ত হয়ে গেছে। 8-9-এ পরে ছেলে বিড়ি টানতেছে, সিগারেট টানে বাম হাত দিয়ে খুব টানতেছে, খুব টানতেছে, খুব টানতেছে। বাপের হোটেলে খুব টানতেছে। বাবে ওইদিকে বিদেশে যাইয়া ছেলের জন্য বাবার প্রচন্ড সৌদির উত্তাপে গরমে বাবার শরীর পুড়ে গেছে, আর ছেলে এইদিকে বিড়ি টেনে মুখ পুরাইতেছে।